অবশ্যই এখানে আমাদের যে ডাক টেলিযোগাযোগ উপদেষ্টা আছে তার বন্ধু রেজওয়ানকে সুবিধা দেওয়ার জন্য তারা এই সিস্টেমটা চালু করছে। আর এটা তো সবকিছুই অনেক পত্রিকাতেই আছে, এটা অনেক পত্রিকা অনেক নিউজে আছে যে রেজওয়ান সাহেবকে বা ফয়েজ তৈয়বুদ্দিন আহমেদ সাহেবকে তারা কি ছিল, কার টাকায় করছে, কেন করছে, কিভাবে হচ্ছে। তো ব্যবসায়ীরা কেন বসবে না? আপনাদের যদি সাংবাদিকদের যদি কোনো প্রশ্ন থাকে, সাংবাদিকদের নিয়ে যদি কোনো সিদ্ধান্ত, অবশ্যই আপনাদেরকে নিয়ে বসে, না বসে তো আর কোনো সিদ্ধান্ত হয় না। তাহলে আমাদের মোবাইল ব্যবসায়ীদের না নিয়ে বসে আপনারা সিদ্ধান্ত দিতে পারেন না। 16 ডিসেম্বর পর থেকে অবৈধ ফোন সব বন্ধ হয়ে যাবে। অবৈধ ফোন বন্ধ হওয়ার কারণে আমাদের ব্যবসা বন্ধ হয়ে যাবে। তো এটা আপনারা কিভাবে চালু করবেন আমরা সেটাই চাচ্ছি। 57% ট্যাক্স দিয়ে আপনি একটা OnePlus ফোন চালাচ্ছেন, এটা তো বাংলাদেশে অফিসিয়াল কিছু নেই। আপনি এই ফোনটা 57% ট্যাক্সে নেবেন? একটা পিক্সেল এই যে 9 Pro ফোনটা অ্যারাউন্ড প্রায় 50-60 হাজার টাকা ছিল। 60 হাজার টাকার সাথে যদি আপনি 57% ট্যাক্স অ্যাড করে আপনি কি এটা কিনতে পারবেন? আপনি কিনতে পারবেন বলেন? এই যে আপনার পাশে একজন আছে, আপনি কি ঘুরে দেখতে পারেন, তিনি একটা আইফোন চালাচ্ছে, 56,000, 57,000, 60,000 টাকার ফোন, 70,000 টাকার ফোন, আপনি 57% ট্যাক্স প্লাস করে আপনি কখনো কিনতে পারবেন না। তো ওই জিনিসটাই আমরা তাদেরকে বুঝাতে চাচ্ছি যে সাধারণ নাগরিকদেরকে এইভাবে হেসেলে ফেলবেন না। অবশ্যই যখন মূল্য বেড়ে যাবে আমাদের বেচা বিক্রি কমে যাবে। আমাদের বেচা বিক্রি কমে গেলে অনেক ব্যবসায়ী নষ্ট হয়ে যাবে ভাইয়া, অনেক ব্যবসায়ী চলে যাবে, অবশ্যই অন্য কিছু করবে বা খারাপ কিছু হবে, আমরা সেটা চাচ্ছি না।